হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ 8213। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সেই জন্য আবারও একটা ডেলি ব্লগে চলে এসেছি। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো এক মাস প্রায় টানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু কিছুই ভালো লাগছিল না, কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে কোথাও যেতে পারছি না, আর বাড়িতেও ভালো লাগছে না, মানে এরকমই একটা আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর বাইরে কি বেরোবো, বাইরে বেরোলেই তো বুঝতে পারছো, মানে চারিদিকে যা সব হচ্ছে, মানে কি বলবো তোমাদের সাথে, সেই সবগুলো মানে ভাষা, মানে বলার মতো কোনো ভাষা আমার নেই। তারপরেও আজকে কিছুটা হলেও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আজকে সকাল থেকে কাজকাম নিয়ে কিন্তু খুব ব্যস্ত, তো সেই জন্য কিছু কিছু বিষয় তোমাদের সাথে স্কিপ করে গেছি, আর কিছু কিছু বিষয় তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করছি এবং শেয়ার করব, তোমরা ভিডিওটার সাথে থাকো। তো আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, তো সেগুলো করলাম। জামা কাপড় কাচাকুচি ছিল, একটা বাড়ির কত কাজ থাকে সেটা যারা মানে মেয়েরা বাড়ি সামলায় তারা অবশ্যই জানে যে কত কাজ তাদের করতে হয়। তারপরে এত কাজ করার পরেও শুনতে হয় যে মানে কিছুই করে না, কারণ মেয়েদের ছোটোখাটো কাজের মজুরি কিন্তু কেউ দেয় না। তো ছেলেরা বাইরেটা সামলালে মেয়েরা কিন্তু বাড়িটাই কিন্তু সামলায়, আর বাড়ির যে খুঁটিনাটি কাজগুলো থাকে সেইগুলো মানে কি বলবো, সেইগুলো মেয়েরা জানে যে তাদের কী কী করতে হয় আর কী কী হয় না। তো ছেলেরা বাইরে থেকে এসে কিন্তু বাড়িতে রেস্টে থাকে, বা তাদের আর কোনো কিছুই হাত দিতে হয় না, সব কিছু একেবারে রেডি হয়ে যায়। কিন্তু মেয়েরা সারাদিন কাজ করেও তারপরে যদি একটু বসে, তারপরেও বলবে যে কি করেছো সারাদিন, মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে এরকম কথা। মেয়েরা কিন্তু সব দিক কিন্তু সামলায়, আর মেয়েদের নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটাই বলতে চাই। চারিদিকের খবর কিন্তু তোমরা অবশ্যই পাচ্ছ, বা সব জায়গার মানুষ পাচ্ছে। যেমন মণিপুরের ঘটনাটা পুরো বিশ্বের লোক জেনে গেছিলো, তো সেই রকমই ঘটনা আমাদের মানে এখানে ঘটেছে, মানে জঘন্যতম ঘটনা, মানে কি বলবো, এই সব ঘটনা নিয়ে মানে আমার বলার মতো জাস্ট কোনো ভাষাই নেই। এখানে একটা হসপিটাল থেকে এরকম একটা নির্মম ঘটনা ঘটে, তাহলে মেয়েদের বাড়িতেও কোনো সেফটি নেই। তাহলে আমরা মেয়েরা মানে আজকের দিনে দাঁড়িয়ে মানে আমরা কোথায় যাব? যেখানে একটা হসপিটাল থেকে একটা মেয়েকে সেফটি দিতে পারে না, সেখানে বাড়ির লোক কী দেবে? আর দেশের আইন শৃঙ্খলা তোমরা নিশ্চয়ই তো বুঝতে পারছো এই কয়দিনে। আর বাকিটা বলার মতো আমার কোনো ভাষাই নেই। যারা যারা এই কাজের সাথে জড়িত, আমি চাই তারা শাস্তি পাক, এমন শাস্তি পায় যেন দেশে ভবিষ্যতে এই রকম কাজ করার আগে 7 বার ভাবে। তোমরা কারা কারা একমত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আন্দোলন হচ্ছে, আন্দোলন হবে, আন্দোলন চলতেই থাকবে, যতক্ষণ না শাস্তি পাবে ততক্ষণ কিন্তু আন্দোলন থামবে না। আজকে মৌমিতার সাথে হয়েছে, কালকে কিন্তু আমার সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। জাস্টিস তো চাই। তো চলো, এটুকু বলার ছিল আমার। সত্যি কথা, আজকে ব্লগটা আমি দেবো ভেবেছিলাম 2 দিন আগে, তো এখানে এতটা পরিমাণে গান চলছে যে আমি দেবো সেরকম পরিস্থিতিতে ছিলাম না, তো সেই জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য একটু ছোট ছোট বিষয়গুলো স্কিপ করে গেছি। আর যারা ব্লগ করে তারা অবশ্যই জানে যে কতটা খাটতে হয় এর পিছনে। তাছাড়া যে আমাদের ক্যামেরা ধরে দেওয়ার লোক আছে সেরকম কিন্তু না, তো আমি একাই সব কিছু করি, সেই জন্য আমার একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছ এখানে সকাল থেকে সব কাজ পুরো রেডি হয়ে গেছে, আর বরমশাইও ডিউটি যাবে, সেই জন্য কিন্তু সব ফ্রিজ থেকে খাবার দাবারগুলো বের করা হয়েছে। এখন এগুলো গরম করা হবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো এখানে আছে দেখতে পাচ্ছ চিকেন, তো চিকেন আর আছে মাছ আর আছে বাগদা চিংড়ি। তো এখানে ভাত টাত সব আছে, দেখতে পাচ্ছ সব কিছু কাল রাতে নিয়ে এসেছিলো, তো সেগুলো আর রাতে খাওয়া হয়নি, মানে তখন আমি ঘুমিয়ে গেছিলাম, তো তখন আর খাওয়া হয়নি। তো সেই জন্য সকালে সব গরম করছি, বরমশাই খেয়ে যাবে আর আমি খাবো বলে। আর এইসব যে চারিদিকে ঘটনা ঘটছে, মানে একটু মন মেজাজ ভালো নেই, খাবো কি, মানে এরকম অবস্থা, মানে সত্যি মানে কিছু ভালো লাগছে না যেন। এইসব ঘটনা শোনার পরে মন খুবই খারাপ, আর পরেও কিছু করার থাকে না আমাদের, কারণ আমাদের জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তো সেই ভেবে সকালে উঠে পড়েছিলাম, আর সব কাজ রেডি করে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, এবারে চিকেনটা কিন্তু গরম করব। আর সকালবেলা কি করেছি, আমি উঠেছিলাম, অল্প করে গরম ভাতও করেছি, ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো জানি যে ও ফ্রিজের জিনিস খায় না খুব একটা, তো ফ্রিজ থেকে বের করলেও খাবে না হয়তো, সেই জন্য আবার আলাদা করে অল্প করে ভাত করেছিলাম, আবার ডিমও ভাতে দিয়ে দিয়েছিলাম। তো চলো, দেখতে পাচ্ছ এখন তো তরকারিগুলো গরম করব, তারপর স্নান টান করবো, তারপরে রেডি হয়ে তারপরে আসবো তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ এখানে আমার সব কিছু একেবারে রেডি হয়ে গেছে,
তো চলো এখন আমি যাব স্নান করব, পুজো দেবো, তারপরে কিন্তু আসবো তোমাদের সাথে। ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো এখানে আমি ফুল টুল সব তুলে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন আমি পুজোটা দিয়ে অলরেডি চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ বরমশাই ডিউটি যাবে। সব সময় কি হয়, বরমশাই মানে যখন দেখবে ডিউটির সময় এসে গেছে তখনই কিন্তু তাড়া লাগাবে, তার আগে কিন্তু চুপ করে বসে থাকবে বা ঘুমাবে। ও যেহেতু ঘুমায়, অনেক নাইট ডিউটি করে আসে বলে ঘুমায়, তো ঘুমাবে। যখন দেখবে যে তাড়াহুড়ো মানে টাইম হয়ে এসে তখন কিন্তু তাড়াহুড়ো করতে শুরু করবে। আর আমিও কিন্তু খুব রেগে যাই, কারণ আমি সমস্ত কাজ করি, তারপরেও মানে যখন তাড়াহুড়ো করে তখন কিন্তু আমার খুব রাগ উঠে যায় যে মানে এত তাড়াহুড়ো করবো কেন, সমস্ত কাজ একটা সময় নিয়ে সময় মেনটেন করে করা উচিত। তো ও সেটা করে না, ও ঘুম থেকে উঠে তাড়াহুড়ো মানে যখন ফোনটা আসে তখনই শুরু করে দেয়। তো যাই হোক, তারপরে ওকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছিলাম দেখতে পাচ্ছ। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেও একটা বিষয় কি হয়েছে সেটা মানে কি বলবো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। তো চলো, কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমার চোখে পড়েছে, দেখতে পাচ্ছ দুলটাকে আমি হারিয়ে দিচ্ছি। আমার শখের দুলটা হারিয়ে গেছে, মানে কি বলবো, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। মানে এই দুলটা আমার অনেক প্রিয় দুল, আমি হারিয়ে ফেলেছি, আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর একটু ঘুম টুম দিয়ে তারপরে আবার আসছি। তোমরা ভিডিওটার সাথে থাকো, স্কিপ করো না, দেখো। এতটাই ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, উঠে একদম সন্ধ্যা হয়ে গেছে। আমি উঠে মুখ ধুয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা দিয়ে কিন্তু বর্মশাইকে বলেছিলাম ডিউটি যাওয়ার সময় যে তুমি আমাকে একটু নিয়ে যাও, ব্যাংকে যাব। তো সেই জন্য আর কি ও এসেছিলো বাইক নিয়ে, তো দুজনে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ। যেতে যেতে দেখছিলাম যে রাস্তাটা পুরো ফাঁকা, মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপরে ব্যাংকের কাজটা মিটিয়ে মানে কিছুটা মিটিয়েছি, আর পুরোটাই হয়নি, মানে যে জন্য গিয়েছিলাম সেই কাজটা কিন্তু হয়নি। তো ফের পরের দিনে হয়তো যেতে হবে। তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ সময় ছিলাম, তারপরে এখন যাচ্ছি বাড়িতে। তো দেখতে পাচ্ছ বাড়িতে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি, একেবারে অন্ধকার রাত। তারপরে কিন্তু এখন সন্ধ্যার টাইম, মানে বেশি রাত হয়নি, যেহেতু আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। টাটা বন্ধুরা।